সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি, নিয়ে গরম জল খাচ্ছি। আর যে খাবার জল সব বাড়ন্ত, তো তাই জন্য বোতলগুলো সব ভরে নিচ্ছি, নিয়ে খাবার জলটাও চালিয়ে দেবো। মাসি চলে এসছে অনেকক্ষণ, মাসির কাজ শেষের দিকে, শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে, চলে যাবে। তো আজকে থেকে ওই ঘরের কাজ শুরু হবে। তো আসার কথা 9টা, তো 9:05 বেজে গেছে, তো এখনও আসেনি। তো ভাবছি ফোন করব, দেরি করে যত আসবে ওইদিকেও দেরি হবে না। তো যা গিয়ে ঠিক আছে, চলুন। ছেলের আজকে পুলকার কাকু আসবে না, তো তার জন্য আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, ওর আন্টিকে দেরি করে আসতে বলে। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ওইদিকে জল ভরাগুলো সব হয়ে গেছে। আমাদের লোকও চলে এসছে, কাজ পাচ্ছেন কাজের, যে বললাম না টাইলস উঠে গেছে, সেইগুলোকে ঠিক করতে চলে এসছে। এখন 2-3 দিন কাজ হবে বলছে, এখন 2-3 দিন বলে এরা তো লাগায় বেশ অনেকটা দিনই। তো এখন দেখা যাক কতদিন লাগায়। তো বললাম ছেলের আজকে পুলকার কাকু আসবে না, তাই জন্য ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি না। তো যাই কি, ঠিক আছে, কালকে থেকে যাবে, আর কি করা যায়। না আসলে আমার হাজব্যান্ডের সময় নেই, আর আমার তো হয়ই না, আপনারা জানেন। তো মাসির কাজও শেষের দিকে, চলে যাবে মাসি। তো আন্টি আসবে বলে আমি আন্টিকে সেজন্য যখনই বললো আমি দেরি করে আসতে বলে দিলাম, যে যাতে সকালবেলা আমার আন্টিটাও তাড়াতাড়ি করে আসবে, তার থেকে বরঞ্চ একটু দেরি করে আসুক। অসুবিধা যখন বাড়িতে থাকবে তাহলে অসুবিধা কিছু হবে না। আর রান্নাবান্না বলতে গেলে কালকে ডাল আছে, আর একটু বেগুন ভাজবো, আর একটু মাংস আছে, মাংস বার করে নেবো, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আর বিরিয়ানি একটু আছে, ছেলেটা যদি খায় ওই বিরিয়ানিটা ও একটু খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড বললো আমি বাইরে খেয়ে নেবো কিছুক্ষণ, ওর আর ডাল ভাত মাংস খেতে ইচ্ছা করছে না। আর বললো বাইরে কিছু হোক, টুকটাক কিছু খেয়ে নেবে। আর আমি যেটা ইচ্ছে তোমার সেটাই করো, আমার আর কি আছে। আর রাত্রিরে তো মাংসটার পুরোটা তো এখন বার করবো না, অল্প একটু বার করে নেবো আমার আর ছেলের মতো। আর বাকিটা রাত্রিবেলা আমাদের আজকে রুটি দিয়ে খাওয়া হবে। তো ঠিক আছে, চলুন। এখন আপাতত চা করতে যাব, আমার হাজব্যান্ডও চা খাবে বলছে, তো আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য, আদা চিনি দেওয়া হয়ে গেছে। আর এখানে ছেলে দুধটা বার করে রেখেছি, নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন চাটা করি। হলুদ চা পাতা দেবো, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, একটু ভালো করে ফুটুক। এই যে চা রেডি আমাদের। আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করবে, এখনও করেনি। তো চলুন আগে চাটা খেয়ে নিই, ছেলের আন্টি আসবে, ছেলেকে তুলে দিয়েছি, ও ব্রাশ করে দুধটাকে গরম করে দেবো, খাবে। চলুন পরে। ছেলে উঠে পড়েছে, বিরিয়ানিটা কালকের অল্প বললাম না খেতে পারিনি, রয়ে গেছে, ও খাচ্ছে। কিরে, ভালো লাগছে সকাল সকাল উঠে বিরিয়ানি খেতে? স্কুল গেলি না কেন? ফুলকর কাকু আসিনি জানিস না তো, সত্যি জানবি কী করে? আমি রাত্রিরে মানে ভোরের দিকে তো পাঠিয়েছে, তুই তো তখন ঘুমাচ্ছিস, সেই জন্য তো আন্টিকে বলে দিলাম যাতে দেরি করে আসতে। ঠিক আছে, চলো খেয়ে নাও। আজকে ভাবলাম এগুলো করে ফেলি, বালিশের ওয়ারটা ভেবেছিলাম কালকে করবো, তো আজকে ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই। তো চাদরটা চেঞ্জ করে নিয়ে তো ভাবলাম না, করছি যখন একেবারেই করি। ছেলে আজকে স্কুল যায়নি, কালকে স্কুল যাবে, আর হবে না। তো একদম বালিশের ওয়ারও চেঞ্জ করে ফেললাম। ছেলে এখানে আমার সাথে কথা বলছে, ওর আন্টি আসবে, এখনও আসেনি। তো বালিশের ওয়ারগুলোও আমি করে নিচ্ছি, তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে। আর আমাদের ঘরে তো কাজ শুরু হয়ে গেছে, জানেন, ওই ঘর দিকে কাজ হচ্ছে। তো এদিকে বালিশের ওয়ার করে ভাত বসাবো। ডালটা বের করে নিয়েছি, আলু সেদ্ধ ছেলের জন্য রেখেছিলাম, তো সেটা বের করে নিয়েছে। কালকে মাংস দিয়ে ছেলে ভাত খেয়ে চলে যাবে, যেটা আজকে খেয়ে যাওয়ার কথা ছিল স্কুলে। তো যাক গিয়ে ঠিক আছে। তো এইগুলো করে নিই, ওর আন্টি জাস্ট ঢুকবে এক্ষুনি, মানে আন্টি তো আসার কথা ছিল তো সকালবেলা ভোরবেলা, তো আন্টিকে তো বারণ করে দিয়েছিলাম দেরি করে আসতে। আর আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করতে, পুজো করতে যাবে বলে। তো মাসি তো কাজ করে চলে গেছে অনেকক্ষণ। তো এইদিকে আজকে রান্নাবান্নার চাপটা নেই বলে তাই একটু ঘরটরগুলো ভাবলাম পরিষ্কার করে নিই। তো সেই জন্য আজকে অনেকক্ষণ টাইম নিয়ে আজকে করলাম, তাও 1-1.5 ঘন্টা ধরে করলাম। এই যে আন্টি ঢুকলো। তো যাই হোক, এদিকে হয়ে গেছে, যে এইগুলো সব পরিষ্কার করছি, না হলে আর করা হয় না, রোজ রোজ তো করতে পারি না, সময় হয় না। তাই অনেক দিন নোংরা হয়েছিল, তাও সরস্বতী পুজোর আগে করেছিলাম, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো চলুন, এগুলো হয়ে গেছে, আমিও পরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি এই যে, আর এখানে সব খাবার বের করে রেখেছি। আলু সেদ্ধটা ছেলের জন্য রেখেছিলাম, আর ডাল ছেলের আর আমার রাখা ছিল আলাদা করে, তো সেটাকে ঢেলে নিয়েছি ছেলের ডালটা। তো এটাকেই খাবো। আর একটুখানি কিন্তু আমাদের এখানে সামনে খাবারের দোকান থেকে একটু ভাজা নিয়ে আসবো, হয়ে যাবে, তাহলে খাবো। আমার ছেলেকে বললাম বেগুন ভাজা করে দিচ্ছি, খাবে, ও খাবে না, ওইখান থেকে পাঁপড় ভাজা আর কি ভাজা নিয়ে আসবো, ওই খাবে, চিন্তা করুন। তো চলুন, তো ঠিক আছে, আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে, ছেলের আন্টিতে চলে এসছে, আমি পরে আসছি। ফলটা কেটেছি, ওই ঠাকুরকে দেওয়া হয়েছিল ফল, আমি তো সেটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে কেটে নিয়েছি শসা আর শাক আলু। আর ছেলের আন্টি চলে গেল, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে এই মাত্র।
তো কাজ তো চলছে এখন। এই মা পুরো মুখে ঢুকে দেয় না কীভাবে, গলায় আটকে যাবে তো। কি তো আমার ছেলে ভীষণ শশা পছন্দ করে, নুন আর গোলমরিচ দিয়েছি, আর নাহলে লঙ্কার গুঁড়ো দিয়ে খায়। তো আজকে যেহেতু এটা ঠাকুরের, তো লঙ্কা গুঁড়ো ঠেকাঠেকি বলে আমি আর দিলাম না। তো ঠিক আছে চলুন খাই, ওই যাবে স্নান করতে ছেলে। কি গো, কি খবর তোমার? ভালো। আজ স্কুল গেলে না কেন? কাকু আসেনি? ঠিক আছে, কালকে থেকে যাবে। বেশ ভালোই ছুটি খেয়ে নিলে, হ্যাঁ? সরস্বতী পুজো, তারপরে স্পোর্টস ছিল, সেই জন্য তো বেশ মানে ছুটি 1 সপ্তাহ ধরে হতে চলছে তোমার। ভালোই হয়েছে। তাহলে এবার তো পড়াশোনা করতে হবে, তো স্নান টান হয়ে গেছে। হ্যাঁ, দুপুরবেলা তো হয়েই গেছে। ও খেয়ে নেওয়ার পর করতে হবে। এখন তাহলে অঙ্কটা করবে না, আন্টি যে বলে গেল? তখন মন দিয়ে পড়াশোনা করতে। বাবা কি বাহানা বাবা রে। ঠিক আছে তাই করবো, দেখবো আমি কত পড়াশোনা করো তুমি। ঠিক আছে চলো তাহলে খেতে দিই, চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে তাহলে পড়াশোনা করো। স্নান হয়ে গেছে আমার, ছেলের স্নানও হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিলাম। আমাদের যে লোক মিস্ত্রি কাজ করছেন, তো তিনি গেছেন খেতে, তো ততক্ষণে জামা কাপড়গুলো উল্টাপাল্টায় কোনো কাজ করছিল, তো যাওয়া যাচ্ছিল না ওই ঘরে, সেই জন্য। তো এখন কাজটা বন্ধ আছে বলে সব করে উল্টে দিয়েছি, অল্প জিনিসই ভেজা আছে, সেগুলো শুকিয়ে যাবে। আর এই থেকে আমি কী বলে আলুর সেদ্ধ ছেলের জন্য যেটা তুলে রেখেছিলাম, আলু সেদ্ধটা মাইক্রোওভেনে আমার ছেলেকে বললাম ঢুকিয়ে দিয়ে আসতে, ওটা ততক্ষণে গরম হোক। এবার যাবো আমি, গিয়ে ওটা মাখবো, মেখে আমরা খেয়ে নেবো ছেলে আর আমি। তো চলুন এগুলো হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই, উনি আবার চলে আসবে কাজ করতে। এই যে এই অবস্থা হয়ে রয়েছে আমাদের পুরো ডাইনিং পেজটা, দেখতেই পাচ্ছেন। খেতে গেছে বলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবটাই তুলে ফেলতে হবে, টাইলস নতুন করে টাইলস বসাতে হবে, মানে একটুখানি থেকে পুরোটাই একদম কাজ বেড়ে গেল আর পয়সাও খরচা হলো। তো যাক গিয়ে চলুন এদিকে করতে থাকুক, ততক্ষণে আমরা খেয়ে নিই। এই যে আলু ভাজা আনিয়েছি, পাঁপড় ভাজা আনিয়েছি, আর এটা আলু সেদ্ধটা ছেলের জন্য একটু মেখে নিলাম, আমি আর ছেলে অল্প অল্প নেবো। ডাল তো গতকালের ছিল, তো গরম গরম সব করে নিয়েছি, একদম গরম গরম করে খেয়ে নিই। এখন বাজে 2:30 বেজে গেছে অলরেডি। আমার হাজব্যান্ড ফোন করে বললে ওরও খাওয়া হয়ে গেছে, সবজি ভাতই খেয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠলাম, আর আমাদের মিস্ত্রি কাকু চলে এসেছেন, উনি করছেন। তো 3টে পাক্কা 3টে বাজে এখন। খুব ভালো খেলাম আমার ছেলে আমরা সবাই। ডালটা ছিল গতকালের ডালটা ছিল বলে, বেশ ডালটা অনেকটাই ছিল, তো ভাত দিয়ে মেখে খেতে ভালোই লেগেছে। আর ঝাল ঝাল করেছিলাম ডালটা। আর যেটা আলু ভাজা নিয়ে এসেছিলো, ফুলকপি আলু ভাজা ছিল, আলু সেদ্ধটা দিয়েও খুব ভালো লেগেছে, যদিও অল্প একটু বেশি ছিল না, একটা ছোট আলু আর কতটা হয়, ও আর আমি হাফ করে নিয়ে খেয়েছি। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ঘর ঝাড় দিচ্ছি, বুঝতে পেরেই গেছেন আশা করি, আর কিছু বলার নেই। তো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে বাসনটা মাজতে। তো এখানে করে নিয়ে, তো আজকে আর রুটি করাবো না, আজকে রাত্রিবেলা সবাই ভাত খাবে বলছে, তো ভাতের চালই ভিজিয়ে দিয়েছি। আর আমারও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল আজকে, মানে একটু ঠান্ডা লাগার মতো হয়ে গেছে। অ্যাকচুয়ালি ধুলোবালি কদিন ধরে, আর 2 দিন ধরে আমি ভীষণ ঘেমেছি। তো রাত্রিবেলা শুয়ে শুয়ে এত ঘাম ঘেমেছি, মানে ভাবতে পারিনি এত ঘাম ঘামবো, যে কেন হলো ব্যাপারটা। তো এই জন্যই মানে ঘামটা বসে গিয়ে মানে ঠান্ডাটা হট করে লেগে গেল। তারপর তো ওয়েদার চেঞ্জ হচ্ছেই। তো মাসিকে বাড়িতে পাঠানো হলো, আমাদের জানানোর তো প্রয়োজন মনে করে না। তো বললো যে গ্যাস হয়েছে তাই আসবে না। কি বলবো, ঘরে ফোন থাকা সত্ত্বেও ফোন করে জানা। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর 7টা বাজে, আর আমার স্টুডেন্টও এসে গেছে, পড়তে বসে গেছে, তো পড়াচ্ছি। তো নাও, ভাত এখনও বসাইনি, ভাতটা একটু দেরি করেই বসাবো। আমি ওকে পড়িয়ে নিই, তারপরে ভাতটা বসাবো, ততক্ষণ একটু ভিজুক। আর ছেলে উঠলে ছেলেকে দুধ দেবো। পড়াশোনা করে সকালবেলা দেরি করে তো আজকে উঠেছে, ঘুম পায় কী করে। আচ্ছা ঠিক আছে, নাও তাড়াতাড়ি করে নাও, নিয়ে যাও। চলুন আমি পরে আসছি, আমি ওকে পড়িয়ে জামা কাপড় ভেজাতে চলে আসলাম। আর আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আমার স্টুডেন্টকেও আমার পড়ানো হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে, 7:30টায় চলে এসছে। আর ওইদিকে আমার ভাত করাও হয়ে গেছে, খাবারগুলো সব বের করে রেখেছি, তো রাত্রিরে গরম করে শুধু দেবো। চলুন পরে আসছি। রাত্রিরের খাবার দিতে চলে এসেছি, মাংসটা গরম করছি। আর এখানে সব ভাত বেড়ে নিয়েছি আমাদের 3জনের, তাও ভাত একটু থেকে গেল, আমি না আন্দাজটা বুঝতে পারছি না। যাই হোক, আগের ভাত ছিল সেটাও মিশিয়েছি। তো ছেলের ওখানে বই সব মলাট ফলাট হয়ে গেছে, আমার হাজব্যান্ড গতকাল করেছে রাত্রিবেলা, আজকেও কিছু বাকি ছিল সেগুলো করেছে। তো সেগুলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। এখন বাজে 10:15। চল কিরে, খেতে পারছিস না? খেয়ে নেই কেন? মাংসটা শক্ত বলে মনে হচ্ছে এরকম? কিছু করার নেই, এরকম এসব মাংস তো খেতে হবে বলো। সবসময় কি ভালো নরম নরম মাংস হবে? এই মাংসগুলো কি করবে? তাও তো আমি তোকে নরম দেখেই দিয়েছি, আমি শক্ত শক্তগুলো নিয়েছি। এই যে বই দেখছি,
যাও তাড়াতাড়ি করে খেয়ে নাও, বুঝলে? খেয়ে নিয়ে যাও, শুয়ে পড়ো। রিনিউ তাড়াতাড়ি চলে এসছে, খাওয়া দাওয়া আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে অন্য দিনের তুলনায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। তো ছেলে তো পুরো ভাত খেতে পারলো না, একটুখানি ফেলে দিতে হলো, কিছু করার নেই। আর আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি। বলছিলাম না আজকে হঠাৎ করে সব ঠিক ছিল, সকাল থেকে দুপুরের পর থেকে জানি টাকলাটা কীরকম জ্বালা জ্বালা করতে শুরু করলো। তো এই ওয়েদারটা যা মানে হচ্ছে, তারপরে তো একটু ঠান্ডা গরম তো খাওয়া হচ্ছেই, তো সেই জন্যই মানে এই অবস্থাটা হয়ে গেছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, মাসি তো বলেছে কালকে সকালে আসবে। তো দেখা যাক এখন কী হবে। মোটামুটি তো বাসন আমি মেজে রেখেই নিয়েছিলাম, তখন দেখলেন। তো কিছুটা বাসন রয়েছে, আর রাত্রিরে যা খাবার বাসন সেটা রয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।